হাই এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নতুন একটা প্রজেক্ট নিয়ে এসে আপনার জন্য। এটা হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টরদের একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা ছিল, এটাও কিন্তু আপওয়ার্কের প্রজেক্ট ছিল। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাজেট ছিল $30, রিয়েল এস্টেট অ্যাক্রিডিটেড ইনভেস্টর লিড। আমি এই যে ওয়ার্ডটা আছে, এটা আমি উচ্চারণ করতে আমার একটু প্রবলেম হচ্ছে, পার্সোনাল প্রবলেম। সো আমি এটা উচ্চারণ করি রিয়েল এস্টেট ইনভেস্টর লিডস। অর্থাৎ প্রজেক্টটা ছিল জুন 17 তারিখের, এবং প্রজেক্ট ফান্ড $30, অর্থাৎ $30 প্রজেক্টটা ছিল। সো এই প্রজেক্টটা আপওয়ার্কে ছিল, এবং ক্লায়েন্ট আমাকে সরাসরি মেসেজ করে যে তুমি এই কাজটা করতে পারো, একটা অফার পাঠায়, আমি অ্যাকসেপ্ট করি ইনস্ট্যান্ট। সহজ একটা কাজ। ওকে, এই প্রজেক্টটা কীভাবে কী করছি সেই ব্যাপারে একটু জানা দাও। ক্লায়েন্ট আমাকে বলেছিল যে কী কী ডিটেলস বলেছে একটু দেখি, এখানে আছে কিনা কিছু। না, এখানে কিছু নাই, আমি মুখে বলে দিচ্ছি। ক্লায়েন্টের লাগবে হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টর লিড। সে বলছিল যে ফ্লোরিডায়, নিউ ইয়র্ক, এই ধরনের এরিয়া থেকে আমার 200 লিড লাগবে। হ্যাঁ, সো এখানে তো রিয়েল এস্টেট ইনভেস্টর লিড তো খুব সহজ ব্যাপার, তাই না? এটা যে কেউ আপনাকে দেখলে আপনিও করতে পারেন। সো এই প্রজেক্টটা করতে গেলে আমার কী করতে হবে না করতে হবে সেটা একটু আপনার সাথে আলোচনা করি। এই প্রজেক্টটা করার জন্য আমরা প্রথম কী করছি যে ক্লায়েন্টের কী কী ইনফরমেশন হবে। ক্লায়েন্ট আমাকে সব ডকুমেন্ট দিয়ে দিয়েছিল, যেমন ধরেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সিটি, স্টেট, কান্ট্রি, পার্সোনাল লিঙ্কডইন এবং ইনভেস্টর টাইপ। এই জিনিসগুলো লাগবে। সো আমি প্রথমে গুগল স্প্রেডশিটটা রেডি করলাম। গুগল স্প্রেডশিটটা রেডি করে তারপর আমি এই যে ক্লায়েন্টের সব কাজগুলো করে দিয়েছি। এখন আপনাকে দেখাবো আমি কীভাবে কাজ করছি। আর হ্যাঁ, আপনি যদি এই কাজগুলো শিখতে চান, বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, সেক্ষেত্রে আমি কিন্তু নতুন একটা কোর্স লঞ্চ করছি। সেটা ক্লাস স্টার্ট হবে এই 25 তারিখ, আর মাত্র 2 দিন সময় আছে। আপনি যদি চান ভর্তি হতে, তাহলে অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার যে ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই। আপনি আমার সাথে পরামর্শ করতে পারেন যে ভাই আমার কি এই জিনিসটা শেখা উচিত হবে, বা আমি কি আপনার কাছে কী উপকার। আপনার যে কোনো কোশ্চেন আপনি আমাকে যে কোনো সময় করতে পারেন। আমি আমার ফ্রি টাইমে আপনার কল ধরবো বা আপনার রিপ্লাই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কোর্স ফি ছিল $3000, 70% ডিসকাউন্ট শুধু এই কোর্সের জন্য $1000 অনলি। অলমোস্ট অনেকে ভর্তি হয়ে গেছে। আপনি ভর্তি হওয়ার সাথে পেমেন্ট করার পরে আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। আর হ্যাঁ, এই বিষয়গুলো আমি যে বিষয়গুলো শেখাবো, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই কাজগুলো আপনি চাইলে ইউটিউব দেখেও শিখতে পারেন। আমার কাছে শিখতে হবে টাকা দিয়ে এমন কোনো কথা নেই। আপনি যদি ইউটিউব দেখে কীভাবে শিখবেন এ বিষয়ে যদি পরামর্শ দরকার হয়, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে। চলুন তাহলে আর কথা না বাড়াই। ওকে, এই প্রজেক্টটা করার জন্য আমাকে প্রথমে যেতে হবে অ্যাপোলোতে। আমরা অ্যাপোলো বা সেলস নেভিগেটর, আমরা দুইভাবে কিন্তু শিখতে পারি। হ্যাঁ, অ্যাপোলো বা লিঙ্কডিন সেলস নেভিগেটর। আমি আজকে অ্যাপোলো দেখাবো, সেলস নেভিগেটরে দেখাবো। ওকে ফাইন, আমি দেখি সেলস সেলস নেভিগেটর। আমি সেলস নেভিগেটর চলে যাই, এটা লিঙ্কডিন সেলস নেভিগেটর। ওইটা আসুক প্রথমত, তাহলে অ্যাপোলোতে চলে যায়। আমি একটু ওয়েবসাইটের মাধ্যমে দেখি ওদের ড্যাশবোর্ডে চলে যায় আগে, দেখি কোনটা আগে আসে। এই যে অ্যাপোলো চলে আসছে। সো আমরা যদি প্রথমে যদি সেলস নেভিগেটর দেখে দিয়ে যদি আমরা লিড বের করতে চাই, প্রথমে আমাদের যেটা করতে হবে, কোম্পানি হেডকোয়ার্টার দিতে হবে ইউনাইটেড স্টেট। আচ্ছা, ইউনাইটেড স্টেট না দিলে হবে, আপনাকে অন্ততপক্ষে সাপোজ নিউ ইয়র্কে লিড বের করবেন। আচ্ছা, অনেকে কোশ্চেন থাকতে পারে যে সেলস নেভিগেটর কীভাবে পাবেন। এটা টাকা দিয়ে নিতে হয়। আপনার লিঙ্কডিন থাকতে হবে, লিঙ্কডিন থাকলে আপনি সেলস নেভিগেটর অ্যাক্টিভ করতে পারবেন। এই যে আমি কোম্পানি হেডকোয়ার্টার লোকেশনটা ফিল্টার করলাম, তারপর চলে যাও কারেন্ট জব টাইটেল, রিয়েল এস্টেট। এই যে দেখেন রিয়েল এস্টেট ইনভেস্টর চলে আসছে, আমি এটা দিয়ে দিলাম। তারপর যেটা আছে জিওগ্রাফি কী দেবো, নিউ ইয়র্ক দিয়ে দিলাম, এই নিউ ইয়র্ক দিলাম। এখন আমরা সেলস নেভিগেটরের মাধ্যমে দেখেন এই যে কিন্তু দেখেন একবার চলে আসে, দেখেন অলমোস্ট এখানে 500 রিয়েল এস্টেট ইনভেস্টর আছে, কিন্তু আমার দরকার কত 200। সেখান থেকে ইজিলি আমরা নিতে পারি ম্যানুয়ালি। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি নিই, আমাদের সময়ও বেশি লাগবে, প্লাস আমাদের মানে সময়টা বেশি লাগবে, খরচটা বেশি হবে। হ্যাঁ, সো আমরা কী করতে পারি, এই কাজটা কিন্তু আমরা চাইলে একদম অটোমেটেড চলে যেতে পারি। আমি একটু অ্যাপোলোর ড্যাশবোর্ডে যাই। অ্যাপোলোর ড্যাশবোর্ডে গেলে একটু ওয়েট করেন, আপনারা দেখতেছেন যে অ্যাপোলোর ড্যাশবোর্ডে যাচ্ছি। অ্যাপোলোর ড্যাশবোর্ডে সেম, কিন্তু অ্যাপোলো কিন্তু আমরা ইউজ করি সেলস নেভিগেটর বিকজ যদি ইনকেস সেলস নেভিগেটর কোনো কারণে বন্ধ হয়, সেক্ষেত্রে কী করবো। সো আমরা কী করছি, অ্যাপোলোর বিকল্প হিসেবে সেলস নেভিগেটর আমরা ইউজ করবো। এখানে আমরা চলে যাব। ওকে, আমরা ফিল্টার করবো সেমভাবে, একদম সেমভাবে করবো। একটু সময় দেন, সেলস থেকে অ্যাপোলোটা একটু স্লো কাজ করে। ওকে, আমরা এখন যাইতেছি লোকেশন হচ্ছে নিউ ইয়র্ক দিলাম, নিউ ইয়র্ক। ওকে, ওহো এটা হয় নিউ ইয়র্ক। ওকে, এবার ঠিক আছে। হেডকোয়ার্টার লোকেশনও দেবো নিউ ইয়র্ক। একটু কষ্ট হয় অ্যাপোলোতে কাজ করার জন্য। অ্যাপোলো তো আসলে সেলস নেভিগেটর না যে খুব ফাস্ট কাজ করবে। হ্যাঁ, ওকে, এটা গেল। আমরা প্রথমে যাবো ভেরিফাইড ইমেল নেব। হ্যাঁ, আমরা ভেরিফাইড ইমেল নেব। তারপর চলে যাব জব টাইটেল।
জব টাইটেল লিখবো রিয়েল এস্টেট ইনভেস্টর, এই যে রিয়েল এস্টেট ইনভেস্টর আছে, রিয়েল এস্টেট ইনভেস্টর। এই তো মোটামুটি শেষ। আমার এখানে কিছু করতে হবে না। আচ্ছা, এখানে হয়তো বা একটু বেশি ফিল্টার করা হচ্ছে, তো এই জন্য লিড কম দেখাচ্ছে। কোনো ব্যাপার না, এটা লিড যদি কমও দেখে সমস্যা নাই। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি, আপনাকে বেশি দেখায়, তারপর আপনারা বলবেন যে ভাই আমি তো বুঝি নাই, তাই না? ঠিক আছে, আমি এখানে ইউনাইটেড স্টেট, তাই না? একটু সমস্যা করে। আমি এখানে ইউনাইটেড স্টেট এত ভেজাল না করে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, কোথায় জানি একটা ভেজাল আছে এখানে, একটা ভেজাল তো আছেই, আমি শিওর। কোথায় যেন একটা ভেজাল লেগে আছে, যেটার কারণে এখানে, আচ্ছা তো ইউনাইটেড স্টেট, আচ্ছা সাপোজ না এখানে 1.6K আছে, হ্যাঁ, আমি ইউনাইটেড স্টেট দিলাম। দেখেন এই যে কিন্তু রিয়েল এস্টেট ইনভেস্টর চলে আসছে। সো আপনি এখানে যদি অ্যাপোলো থেকে নিতে চান, আপনার যদি পেইড এটা যদি আপনি ক্রেডিট কিনে নেন, সেক্ষেত্রে আপনি এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড টু লিস্টে দিবেন। হ্যাঁ, কতগুলো লাগে, আচ্ছা সিলেক্ট করার সময় দেখাবে যে কতগুলো লাগবে। যদি আপনার 500 লাগে 500, 300 লাগলে 300, তারপর একটা লিস্ট ক্রিয়েট করে লিস্টে অ্যাড করে তারপর এক্সপোর্ট করে ফেলবেন। তাহলে দেখবেন আপনি মানে কয়েক মিনিটের ভিতরে আপনি ডাটাগুলো পেয়ে যাচ্ছেন। খুবই সহজ কাজ একদম। এই ধরনের কাজ মানে কি বলবো, এই ধরনের কাজ করতে আপনার মানে একদমই খরচ নাই, একদমই খরচ নাই। আপনি আধা ঘন্টার ভিতরে কাজটা করে ফেলতে পারবেন। ধরলাম আপনি 1 ঘন্টার ভিতরে কাজটা করে ফেলতে পারবেন। সো আপনি মোটামুটি 1 ঘন্টার ভিতরে কত ডলার $30 মানে হচ্ছে মোটামুটি 3600 টাকার মতো। হ্যাঁ, আমরা যদি 120 টাকা ডলার রেট ধরি, সেই ক্ষেত্রে আমাকে আবার ক্লায়েন্ট কিন্তু $2 বোনাসও দিছে। যদিও বেশি না, $2 কিন্তু কমও না, কিন্তু $2 মানে 240 টাকা। সো $2 আমাকে বোনাস দিয়ে দিছে। এই ছিল মূল বিষয়টা। সো এইভাবে সহজ কাজ, কঠিন কাজ সব কিছু জানা, যদি আপনি কাজ ভালো পারেন কাজ হবে, কাজ পাবেন না এমন না। অনেকে আপনাকে বলবে যে আপনি ভাই, আপনি তো এআই সামনে ভবিষ্যতে দেখেন, আপনি যদি মনে করেন সবার দ্বারা তো আর প্রোগ্রামিং শেখা সম্ভব না। অনেকে আছে যারা প্রোগ্রামিং পছন্দ করে না, বুঝবেই না অনেক কিছু। সো ওইটা দেখার আগে মনে করেন আপনি পারেন হলো আর্টসের সাবজেক্ট, আপনাকে যদি দেওয়া হয় যে আপনি সায়েন্সের পদার্থ নিয়ে পড়েন, তাহলে কি হবে? হবে না। সো আপনাকে যেটা করতে হবে যে আপনি এই সহজ কাজ দিয়ে শুরু করেন, আস্তে আস্তে আপনি আরও দরকার মানে হাই ডিমান্ডের কাজগুলো শিখেন সব পরবর্তীতে। যদি আপনি প্রথমে হাই ডিমান্ডে চলে যান, তাহলে হয়তো আস্তে আস্তে পরবর্তীতে আপনার জন্য একটু প্রবলেম হতে পারে।